দীর্ঘ ৪২ বছর পরে আমরা মহানায়ক উত্তম কুমারকে আবার রূপলী পর্দায় দেখতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানী। এখন আমি বাংলা ফিল্ম অতি উত্তমের ট্রেলার রিয়াকশন করব, যেটা 2 ঘন্টা আগে বেরিয়ে গেছে ক্যামেলিয়া ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সৃজিত মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে অনিন্দ্য সেনগুপ্ত, রশ্মি ভট্টাচার্য, গৌরব চ্যাটার্জি এবং অ্যাবাভ অল মহানায়ক উত্তম কুমার। তো কেমন লাগলো এই ট্রেলারটাই সবকিছু তোমার সাথে শেয়ার করবো এবং আমার কি মতামত সেটা অবশ্যই তোমার সাথে বলবো। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারটা 3 মিনিটের বেশি বানিয়েছে, 3 মিনিট 20 সেকেন্ডের কাছাকাছি। তো সেটা একটা শর্টকামিং আমার মনে হলো এই ফিল্মটার জন্য, বিকজ ট্রেলারের মধ্যে যাবতীয় যা যা এই গল্পটার মধ্যে আমরা দেখতে চলেছি বা এই ফিল্মটার মধ্যে দেখতে চলেছি সেটারই একটা সারাংশ আমাদেরকে দিয়ে দিয়েছে। বলা যেতে পারে ক্লাইম্যাক্সটাকে আমাদের কাছে রিভিল করেনি, এছাড়া প্রত্যেকটা জিনিস এই ফিল্মের কি হতে চলেছে, কিভাবে হতে চলেছে, প্রত্যেকটা জিনিসের একটা আভাস আমাদেরকে ট্রেলারের মধ্যে দিয়ে দিয়েছে। তো ট্রেলারটা যে কেটেছে সে কিন্তু অবশ্যই খুব একটা ভালো ট্রেলারটা কাটেনি, তার একটু স্মার্ট কাটিং করা উচিত ছিল। এবং যখন থেকে এই ফিল্মটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল বা এই ফিল্মটা নানা রকম গ্লিমসেস বা আলাপ আলোচনা হচ্ছিল, তখন থেকে মোটামুটি সকলেই জানতো যে এই ফিল্মটার গল্পটা এবং ফিল্মটাতে কিভাবে মহানায়ক উত্তম কুমারকে আমরা দেখতে পারবো। তো ইয়েস, মহানায়ক উত্তম কুমারকে আমরা রোটোস্কোপিক মাস্কিং যে টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে সেটার বিনিময়ে কিন্তু আমরা সিলভার স্ক্রিনে দেখতে পারবো। তো সেই জিনিসটা ট্রেলারটা দেখার পরে আমার মনে হলো একটু বেটার করতে পারত। হ্যাঁ, এটা একদম অস্বীকার করা যাবে না, যেইভাবে তাকে দেখা যাচ্ছে প্রত্যেকটা সিনসের মধ্যে সেখানে অবশ্যই একটা অ্যাম্যাচুরিশ ব্যাপার কিন্তু আসছে, সেটা কিন্তু চোখের মধ্যে ফুটে উঠছে, প্লাস দেখতেও কিন্তু একটা অদ্ভুত লাগছে। তো সেটার জন্য আমার মনে হয় মেকার্স বা পুরো টিমকে একটু হলেও নজর দেওয়া উচিত ছিল যে এরম একটা জিনিস যখন তারা প্রচেষ্টা দিচ্ছে, অবশ্যই এই প্রচেষ্টাটাকে আমি অবশ্যই একটা কুডোস জানাবো। যখন প্রচেষ্টাটাই যখন করছো তাহলে তো সেটার মধ্যে একটা নিখুঁত জিনিসপত্র আনা উচিত ছিল। সো এটা অস্বীকার করা যাবে না যে মাস্কিংটা কিন্তু একদমই ঠিক হয়নি। নাও দ্য স্টোরি অফ দি ফিল্ম ইজ প্রিটি গুড, মানে এটা গল্পটা যেটা ট্রেলার থেকে বোঝা যাচ্ছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আমি মোটামুটি জানতাম, বিকজ যেরকম আর্টিকেলস বেরিয়ে গেছিলো সেখান থেকে আমি জানতাম কি হতে চলেছে, তবে এটাকে যেভাবে প্রেজেন্টেশন রেখেছে সেটা আমার ভালো লেগেছে এই ট্রেলারের মধ্যে। এবং প্রত্যেকটি ডায়লগ যেগুলো ওই ট্রেলারের মধ্যে ইউজ করেছে বা ফিল্মের মধ্যে আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা ভালো লাগাবে। এবং সেটা কিন্তু পুরোপুরি ক্রেডিট যাচ্ছে সৃজিত মুখার্জির উপর, বিকজ সে কিন্তু সংলাপ সবসময় খুব সুন্দরভাবে লেখে এবং সেগুলো খুব হার্ড হিটিং হয়। তো সেই জিনিসটা কিন্তু এই ফিল্মের ট্রেলারেও ব্যক্ত করা গেছে। এছাড়া এখানে যে গানগুলো আছে সেই গানগুলো কিন্তু মনে হচ্ছে বেশ একটা ভালো এফেক্ট দেবে ওয়েন উই উইল ওয়াচ দ্য ফিল্ম। অ্যাটলিস্ট যে গানটাই ট্রেলারের মধ্যে দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমার ভালো লাগছে। এবং একটা যে হিরো ওয়ার্শিপিং ব্যাপার আছে সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে কিন্তু ইনকর্পোরেট করার চেষ্টা করেছে এই ফিল্মের মধ্যে। তো ফিল্মটা রিলিজ করবে 22শে মার্চ, বসন্তকাল বা বসন্ত উৎসবের সামনেই। তো দেখা যাক ফিল্মটা কেমন হয়। আপাতত ট্রেলারটা দেখে যে জিনিসপত্রগুলো আমার মনে হলো সেটা তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।